আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাইতারা পেজ। হঠাৎ করে প্ল্যান করলাম সাজেক যাবো। ওইটা সেই সাজেক না, এটা হইলো আমাদের দরকারি ইউনিয়নের বালুর রাজ্যের সাজেক, যেখানে কোনো কুয়াশা নাই, শুধু বালু আছে। চারিদিকে শুধু দুলাবালু আর দুলাবালু। গত কয়েকটা বছর ধরে কসবা আখাউড়ার মানুষ এই জায়গা থেকে যে পরিমাণ বালু খাইছে, সারা জীবনে মনে হয় এই পরিমাণ ভাতও খাই নাই। কি নাই এই জায়গাটা, বালু থেকে দইরা চুরি ডাকাতি সবকিছু এই জায়গাটাতে আছে। গভীর রাতে এই জায়গাটিতে অনেক চুরি ডাকাতি হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটার চেহারাটাই পাল্টাই যায়। আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি দিন দিন বিরক্তিকর হয়ে যাইতেছে। দিনের বেলায় যে পরিমাণ জ্যাম লাগা থাকে এই জায়গাটিতে, আপনার নিজের বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখুন, একটা ইমার্জেন্সি রোগীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই জায়গাটা। একটা গর্ভবতী মেয়েকে যদি ব্রাহ্মণবাড়িয়া নিতে হয়, এই রাস্তাটি দিয়ে কিভাবে নিবে আপনারাই বলুন। সাধারণ মানুষই চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায়। অসুস্থ ও গর্ভবতী মেয়েরা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার নাম শুনলে 10 বার মাপ চায়। আদৌ কি এই রাস্তাটা ঠিক হবে? এই রাস্তাটা কি উপর মহলের কারো চোখে পড়ে না? আমাদের এলাকার রাজনীতিবিদ, প্রশাসন ও উপর মহলের যারা আছে, সবার প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেক কিছুর সমাধান করেন। তাই আপনাদের মাধ্যমে আমাদের এই রাস্তাটা একটা সমাধান করার অনুরোধ রইল। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ দিন শেষে আমরা সবাই ভুক্তভোগী। আপনার একটা মূল্যবান শেয়ারের কারণে ভিডিওটি উপর মহলে পৌঁছাতে সাহায্য করবে। আর এই রাস্তাটির কাজ ধরার জন্য বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি। সবারই উচিত যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা। প্রতিবাদ না করলে হয়তো এর সমাধান খুঁজে পাওয়া অসম্ভব। এই রাস্তাটি দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে, গাড়ির ড্রাইভার থেকে যাত্রী, সবার মনে একটাই জল্পনা কল্পনা, কবে এই বেহাল রাস্তা থেকে মুক্তি পাবো? এর উত্তর একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন ও সুস্থ রাখেন, আর এই ভয়াবহ রাস্তা ও যানজট থেকে মুক্ত করে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সবার নিজের মূল্যবান জিনিসের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।